2022 সালের 10ই আগস্ট চিত্রনায়িকা পরীমনির কুলজোরে আসে পুত্র সন্তান শামীম মোহাম্মদ রাজ্য। এবার জানালেন কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। নিয়েছেন দত্তক। মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনি নিজেই। দত্তক নেওয়া প্রসঙ্গে এই নায়িকা বলেন, আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আমার জন্য কিছু করলেন। জীবনে কোনো দিন কোনো কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি, তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতো আমার কুলে চলে এলো। কুলে যখন নেই মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। পরীমনি নিজেই গণমাধ্যমকে জানান, আগামী 12 মে হবে মেয়ের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায় সেভাবেই আমি এটা করব। ছেলের পরে মেয়ে, আহা কি আনন্দ! পৃথিবীতে আসার 6 দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। মেয়ে দত্তক নেওয়ার খবর জানালেও এখনই ছবি প্রকাশ করতে চান না জানিয়ে পরীমনি বলেছেন, ওর ছবি এখন দিচ্ছি না, কেউ রাগ করবেন না, মা তো আর কিছুদিন যাক। সন্তান নেওয়ার ভাবনা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, আমি যা মন থেকে চেয়েছি তাই করেছি। কে কি বলল সে নিয়ে কোনোদিনও ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না? এইসব নিয়ম সমাজেরই তৈরি। এই তো আর কয়েকদিনের মধ্যেই মাতৃদিবস নিয়ে হইচই হবে, কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। কাজ আর সন্তানদের নিয়েই বাঁচব। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরীমনির আকাশটা বড় হয়ে আসছে। ঢাকায় ছবির নায়িকা পরীমনি এখন ব্যস্ত আছেন হইচয়ের রঙিলা কিতাব সিরিজ নিয়ে। এছাড়া শীঘ্রই তিনি শেষ করতে চান প্রীতিলতা সিনেমার কাজ।